ইউ কান্ট ইগনোর নামটা মনে রাখবেন, কুণাল কুমার ঘোষ। বিধানসভা কাঁপালেন মমতার সৈনিক। বিধানসভা কক্ষ তখন তুমুল বিক্ষোভে উত্তাল। বেলেঘাটা নবনির্বাচিত বিধায়ক কুণাল ঘোষ বক্তব্য পেশ করতে উঠতেই চারপাশ থেকে চোর চোর ধ্বনি ভেসে আসতে শুরু করে। তবে এই নজিরবিহীন পরিস্থিতিতেও মেজাজ হারাননি তিনি, বরং স্বভাবসুলভ হাসি মুখে বিরোধীদের খোঁচা দিয়ে বলেন, আমাকে এতখানি গুরুত্ব দেওয়ার জন্য আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। স্পিকার ও অন্যান্য বিধায়করা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করার মাঝেই এক প্রতিবাদীকে করা সুরে কুণালবাবু বলেন, বেশ করেছি, বসুন। আমাকে গুরুত্ব দেওয়ার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। বিষয়ের বাইরে যাবেন না, যে আলোচনা হচ্ছে সেটা থাকুন। আপনি স্যার ওদিকটা দেখুন। বেশ করেছি, বসুন। নারদার বিষয়ে উনি উল্লেখ করেছেন, এটা বাইরে চলে যাবে, এটা যুক্ত হবে না। আমি কোনো নাম উল্লেখ করিনি স্যার, আমি কোনো নাম উল্লেখ করিনি। প্রথমবার বিধানসভায় দাঁড়িয়েও কুণাল ঘোষের আত্মবিশ্বাস ছিল চোখে পড়ার মতো। মুখ্যমন্ত্রী ও পরিষদীয় মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমি সত্যিই আপ্লুত। প্রথমবার বিধায়ক হিসেবে এখানে বলার সুযোগ পেয়ে অত্যন্ত সম্মানিত বোধ করছি। এরপরই বিরোধীদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তার মন্তব্য, আমি খুবই অভিভূত যে নামের একটা ব্র্যান্ড ভ্যালু আছে। বন্ধুরা ভালো বলবেন, শত্রুরা খারাপ বলবেন, বাট ইউ কান্ট ইগনোর নামটা মনে রাখবেন, কুণাল কুমার ঘোষ। আমি খুবই অভিভূত যে নামের একটা ব্র্যান্ড ভ্যালু আছে। বন্ধুরা ভালো বলবেন, শত্রুরা খারাপ করবেন, বাট ইউ কান্ট ইগনোর নামটা মনে রাখবেন, কুণাল কুমার ঘোষ। বক্তব্যের মাঝে প্রবীণ তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে স্পিকারের মৃদু তর্কাতর্কি শুরু হলে কুণালবাবু নিজে উদ্যোগী হয়ে পরিস্থিতি সামলান। এরপর রাজ্যপালের ভাষণ প্রসঙ্গে নতুন সরকারের উদ্দেশ্যে গঠনমূলক বার্তা দিয়ে তিনি জানান, সদ্য ক্ষমতায় আসা সরকারকে কিছুটা সময় দেওয়া উচিত। তারা স্রেফ বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে ইতিবাচক ভূমিকা পালন করবেন। কিন্তু এরপরেও হট্টগোল না থামলে তিনি স্পিকারকে সতর্ক করে বলেন, আমাকে এভাবে বাধা দিলে পরবর্তীতে আমিও কাউকে বলতে দেব না। এরপর সরাসরি স্পিকারের উদ্দেশ্যে বলেন, স্যার এরা আসলে আমাকে ভয় পায়, তাই চিৎকার করে মুখ বন্ধ করতে চাইছে। ভাষণের শেষ অংশে বিরোধী দলনেতা অশোক দিন্দাকে ব্যক্তিগত আক্রমণ করেন তিনি। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে শেষ পর্যন্ত আসরে নামেন পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। তিনি সভাকক্ষ শান্ত করার আর্জি জানালে বেলেঘাটায় বিধায়ক তার বক্তব্য শেষ করেন। একটি নতুন সরকার তারা ক্ষমতায় এসেছেন এবং সবেমাত্র ক্ষমতায় এসেছেন। আমি এবং আমরা বিরোধিতা করার জন্য কোনো বিরোধিতা করব না। এতদিন বাদে একটি সরকার এসছেন, তাদের অধিকার রয়েছে কিছুদিন সময় পাওয়ার। আমরা নিশ্চয়ই মানুষের ভোটে জিতে এসেছি। গঠনমূলক বিরোধিতা 100 বার করব, আপনাদের সঙ্গে ঝগড়া হবে, সব হবে, কিন্তু সরকার কিছু করতে গেলেই সেটা খারাপ। বিরোধিতার জন্য বিরোধিতা করা, সেই বিরোধিতা কিন্তু আমরা করব না। 2, স্বাভাবিক, আমরা যখন ভোটের আগে আমরা লড়াই করেছি, এবার ভোটে আপনারা জিতেছেন, ভোট নিয়ে আমাদের কিছু অভিযোগ আছে, কিন্তু আপনারা জিতেছেন, আমাদেরও কিছু ভুল ভ্রান্তি ছিল। স্যার আমায় যদি ডিস্টার্ব করেন, এরপর যাদের যাদের আমি বলতে দেবো না, আমায় থামাবেন না কিন্তু। গলার জোর একার নেই, গলার জোর একার নেই। আরে এরা স্যার আমায় ভয় পায়, এরা আমাকে ভয় পায়, তাই বলতে দিচ্ছে না। এরা ভয় পায়, এরা ভয় পায়। প্রসঙ্গত 2013 থেকে 2017 সাল পর্যন্ত সারদা কাণ্ডে নিজেকে বলির পাঁঠা মনে করে কুণাল ঘোষ প্রকাশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সততা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। 2014 সালে তাঁকে সারদা কেলেঙ্কারির বিগেস্ট বেনিফিশিয়ারি বলে অভিহিত করে সিবিআই এর মুখোমুখি যৌথ জেরার দাবি জানান। 2016-17 সালে জামিনে মুক্তির পর তার আক্রমণ তীব্রতর হয় এবং তিনি মমতার গ্রেপ্তারির দাবিও তোলেন। তবে রাজনৈতিক বৈরিতার সেই চরম তিক্ততা সরিয়ে আজ কুণাল ঘোষ প্রাক্তন মুখ্যমন্ত্রীর অন্যতম প্রধান বিশ্বস্ত ও ভরসাযোগ্য ঢাল। দলের ভিতরে ও বাইরে বহুমুখী চাপ সামলাতে দাঁড়িয়ে আগ্রাসী ও কৌশলী কণ্ঠস্বরই এখন নেত্রীর সব থেকে বড় রাজনৈতিক অস্ত্র। এই সমীকরণ স্পষ্ট করে যে অতীতের আক্রমণকারী আজ নেত্রীর রাজনৈতিক অস্তিত্ব রক্ষার সব থেকে নির্ভরযোগ্য সৈনিক। আমাদের
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।